আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ছোট্ট করে লাইক এবং বেশি বেশি করে ফ্রেন্ডসের সাথে আমার এই ভিডিওগুলো শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। তো আজ আমি দুর্দান্ত এক মজাদার চিকেন রেসিপির ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। চিকেনটা অ্যাভেলেবেল, আমাদের সবারই প্রিয়, ছোট বড় কম বেশি আমরা সবাই চিকেনটা খুব পছন্দ করি। আর চিকেন বিরিয়ানি হলে তো কথাই নেই, পরিবারের সদস্য থেকে শুরু করে মেহমান আপ্যায়নে এই চিকেন বিরিয়ানিটা খুব ভালো যায়। আর এভাবে চিকেন বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়ালে সবাই খুব খুশি হয়ে যাবে। তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য যে যে প্রসেস আমি ব্যবহার করেছি এবং যে মশলাগুলো আমি ব্যবহার করেছি তার এ টু জেড সব আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি যে চিকেনটা নিয়েছি সেটা 1.5 কেজি ওজনের। তো 1.5 কেজি ওজনের চিকেন এখানে আমি মিনিমাম 1 কেজি করে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি এবং এখন এতে দিয়ে দিব আধা কাপ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ করে গোলমরিচের গুঁড়ো, 1 চামচ করে গরম মশলার গুঁড়ো, 1 চামচ করে জিরে গুঁড়ো এবং 1 চা চামচ করে ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট এবং 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিব। তারপর এখন আমি দিয়ে দিব রান্না করা তেল আধা কাপ পরিমাণ। তারপরে একসঙ্গে এগুলো ভালো করে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখাতে হবে যাতে মাংসের ভিতরে ভিতরে মশলাগুলো খুব কম্বিনেশনটা খুব ভালো হয় আর কি। এভাবে মাখিয়ে আমি মিনিমাম আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব ঢেকে। তারপর এখন আমি যে চিকেন বিরিয়ানির যে স্পেশাল মশলাটা সেটা আমি আজ দেখাবো আপনাদের, যে কি কি মশলা এখানে এক্সট্রা মশলা আমি এতে ইউজ করেছি। এখানে আমি নিয়ে নিয়েছি জয়ত্রী, গোটা কয়েক জয়ত্রী, 3টা স্টার মশলা, 1 টেবিল চামচ পরিমাণ শাহি জিরা, বড় এলাচ এখানে 4টি নিয়েছি বড় এলাচ, তারপর এখানে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর এখানে জয়ত্রী নিয়েছি অর্ধেক টুকরো করে। তারপরে এগুলো আমি সুন্দর করে ফাঁকি করে নিলাম। দেখুন খুব সুন্দর করে এগুলো আমি ব্লেন্ডারের সাহায্যে ফাঁকি করে নিয়েছি। তারপর আমি চুলায় এখন একটি প্যান বসিয়ে দিব। প্যানে আমি এখন কিছু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি এখানে কিছু আলু টুকরো করে নিয়েছিলাম। সেই আলুগুলো দেখুন, আলুগুলোকে আমি একটু লবণ আর একটু ফুড কালার দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। অনেকক্ষণ মাখিয়ে সুন্দর করে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নিতে হবে। আগে কেচে নিয়ে তারপর এটাকে ভালোভাবে লবণ পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রেখে তারপর এটাকে একটু হালকা করে ফুড কালার দিয়ে মাখিয়ে অনেকক্ষণ রেখে দেওয়ার পরে তারপর আমি এটা ভালোভাবে তেলে ভেজে একটু লাল লাল করে ভেজে নিব।
আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিলাম। আর এই গরম তেলে এখন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি 1 কাপ। এই 1 কাপ পেঁয়াজ আমি এখন বেরেস্তা করে নিব। দেখুন আমার বেরেস্তা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিব। অর্ধেকটা তুলে নিয়ে আর বাকি অর্ধেকের ভিতর আমি ম্যারিনেশন করা যে মাংসটা সেটা দিয়ে দিব। দিয়ে এটা ভালোভাবে এখন আমি উলটপালট করে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। এখন আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না, মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তারপর আমি যে বিরিয়ানির মশলাটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এখানে আমি আরো কিছু মশলা অ্যাড করব। 2টা দিয়ে দিলাম এক্সট্রা মশলা। দুটা বড় এলাচ দিয়ে দিলাম। তারপর এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। তারপর এখন আমি দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণ দুধ। দুধটা আমি জাল করে রেখেছিলাম, জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। দিয়ে দিলাম দুধ দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণ, মিনিমাম 10 মিনিট। 10 মিনিট পর পর এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত এই ঝোলটা গাঢ় না হবে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ঢেকে নেড়ে রান্না করে নিব। তারপরে এখানে আমি আরো কিছুক্ষণ পরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। প্রায় আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ঝোলটা প্রায় গাঢ় হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। তারপর আর কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করব। এখন মাংস প্রায় সিদ্ধ হয়ে ঝোলটা গাঢ় হয়ে এসেছে, প্রায় আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে এখানে আমি 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিতে এখন আমি দিয়ে দিব গোটা কয়েক তেজপাতা, দারচিনি, লবঙ্গ এবং কিছু এলাচ, বড় এবং ছোট এলাচ। তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ ঘি আর দিয়ে দিব এখানে কিছু রিগার্ড গোলাপ জল। তারপর কিছুক্ষণ ঢেকে এটাকে নেড়েচেড়ে ঢেকে জাল করব। যখন পানিটা ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিব পোলাওর চাল। এখানে আমি পোলাওর চাল নিয়েছি আধা কেজির মতো। এটা ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম। এখন আমি এই ফুটন্ত পানিতে দিয়ে দিলাম, এটা চালটা দিয়ে দিলাম। আর ফুটন্ত পানিতে যখন আপনারা পানিটা ফুটাবেন তখন এটার মধ্যে লবণ আগে থেকে আমি দিয়ে রেখেছিলাম। দেখুন চালটা আমার প্রায় হালকা হালকা একটু হয়ে আসার পরে, মানে আধা সিদ্ধ হয়ে আসার পরে, পুরোপুরি আমি সিদ্ধ করব না। এখানে আমি অর্ধেকটা উঠিয়ে রেখে বাকি অর্ধেকে এভাবে পেঁয়াজ বেরেস্তা আর ভাজা আলু এবং মাংসগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আরও দিয়ে দিব এখন আমি কিছু ঘিয়ে ভাজা কিচমিচ এবং বাদাম ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর কিছু আলু বোখরা দিয়ে দিলাম। পুরো প্রসেসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এটা করলাম। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমি যে রাইসটা আমি উঠিয়ে রেখেছিলাম বাকি রাইসটা দিয়ে দিলাম। এখানে একটু হালকা হালকা গরম থাকতে থাকতে এটা করতে হবে। বাস একই প্রসেসে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কিছু কিশমিশ বাদাম দিয়ে দিলাম ভেজে রাখা, ঘিয়ে ভেজে রাখা, আর কিছু আলু, যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তারপর কিছু আলু বোখরা দিয়ে দিব। তারপর আমি এখানে মাংসের পিসগুলো একটা একটা করে তুলে নিয়ে এসে দিয়ে দিব, এভাবে ছড়িয়ে দিব। তারপরে দিয়ে দিলাম আর 2 চা চামচ ঘি। তারপর আবার কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপরে রাইস দিয়ে দিব। এখন
তারপরে উপরে কিছু আরো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখানে আরো কিছু মাংস দিয়ে দিব। আর কিছু রাইস দিয়ে এখানে ঘি দিয়ে দিব আমি 2 চা চামচ, আরো 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। তারপর এখানে কিছু গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে গোলাপ জল আমি দিয়ে দিলাম। তারপর এখানে কিছু বিরিয়ানির যে আরো কিছু ফ্রেগনেন্স আর দুধ দিয়ে দিলাম। এখানে 1 কাপ দুধ অবশ্যই আপনি দেওয়ার চেষ্টা করবেন। শেষের দিকে দুধ দিয়ে এটাকে আমি এখন দমে দিব। আর দমে দেওয়ার জন্য আমি একটি পুরনো তাওয়া চুলায় বসিয়েছিলাম। প্রিহিট করে এটার উপর আমি এখন পাতিলটা দিয়ে দিলাম। আর এই ছিদ্রটা আমি যে পাতিলের ঢাকনার যে ছিদ্রটা সেটা আমি এখন বন্ধ করে দিব। এভাবে আমি এটা ছিদ্রটা বন্ধ করে দিব। আর এটা এভাবে আমি রাখবো মিনিমাম 40 মিনিট দমে রেখে দিব। আর চুলার আঁচটা হবে একদম মিডিয়াম আঁচে এটাকে আমি দমে রাখবো 40 মিনিট। পর এটাকে আমি নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিব। দেখুন উপরের রাইসটা প্রায় আমার হয়ে গিয়েছে। একটা চামচের সাহায্যে এখন উপর নিচ করে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে, একটু নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে এটাকে আমি ঢেকে আরো 15 মিনিট দমে রেখে দিব। বাস হয়ে গেল আমার মজাদার চিকেন বিরিয়ানি। আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই ছোট করে একটা লাইক দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন এবং ছোট করে একটা কমেন্ট করে সাপোর্ট দিবেন। আর আশা করি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। খুদা হাফেজ, সেই পর্যন্ত ভালো থাকবেন।